ক্যালকাটা নিউজে স্বাগত। আমি দেবাশিস রয়েছি আপনাদের সঙ্গে। আর যে খবরে নজর রাখবো সেখানে ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল ওয়ার্কশপ চালু হচ্ছে। ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল ওয়ার্কশপ নিউ টাউনে বেসরকারি হোটেলে ওয়ার্কশপ সকাল 10টায় ফার্স্ট লেভেল চেকিং ওয়ার্কশপ থাকবেন জ্ঞানেশ ভারতী সহ 4 সদস্যের প্রতিনিধি। রাজ্যে সিও দফতরের আধিকারিকেরাও থাকবেন। আর 24টি জেলার ডিওরাও আছেন এই ওয়ার্কশপে। আরও 24টি জায়গায় ডিওরা থাকবেন ওয়ার্কশপে। ওয়ার্কশপ চালু হচ্ছে। ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল ওয়ার্কশপ চালু হচ্ছে আজ নিউ টাউনে বেসরকারি হোটেলে। এই ওয়ার্কশপ চালু হচ্ছে সকাল 10টায় ফার্স্ট লেভেল চেকিং ওয়ার্কশপ চালু হবে। থাকবেন জ্ঞানেশ ভারতী সহ কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যে সিও দফতরের আধিকারিকেরাও এই ওয়ার্কশপে উপস্থিত থাকবেন। আরও 24টি জেলার যারা ডিইও রয়েছেন তারাও উপস্থিত থাকবেন। ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল ওয়ার্কশপ চালু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। নিউ টাউনে বেসরকারি হোটেলে ওয়ার্কশপ চালু হচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা নিউ টাউন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, যেটা জানতে চাইব যে ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল ওয়ার্কশপের আজকে কথা বলা হচ্ছে, এই ওয়ার্কশপে মূলত কোন কোন বিষয়ে এমফাসিস করা হবে, পাশাপাশি কারা থাকছেন, আরো বিস্তারিত জানবো তোমার থেকে অভিরূপা। 26-এর নির্বাচন করা নাড়ছে। আর এই 26-এর নির্বাচনের আগেই মূলত মকপোল অর্থাৎ ইভিএমগুলো যেগুলো রয়েছে তার টেকনিক্যাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঝালিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জেলায় জেলায় ডিএমরা ডিআরওরা আসছেন, তারা এই যে ওয়ার্কশপ থাকবে সেই ওয়ার্কশপ নিউ টাউনের এই যে বেসরকারি হোটেলে হচ্ছে, সেই ওয়ার্কশপের মাধ্যমে ইভিএম সংক্রান্ত যা তথ্যাদি রয়েছে সেই তথ্যাদি, তাদের যে কোয়েশ্চেন রয়েছে, তাছাড়াও তাদের যে শেখার প্রক্রিয়াকরণ রয়েছে সেগুলো সবটাই এবারে ইলেকশন কমিশনের আওতাধীন তারা হয়ে এই ওয়ার্কশপ জয়েন করেছেন বা করবেন। আজকে সকাল 10টা থেকে এই ওয়ার্কশপ শুরু হবে। এখানে চিফ ইলেকট্রাল অফিসাররা যেমন রয়েছেন, সেরকমই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিসাররা রয়েছেন নির্বাচন কমিশন থেকে আসা 4 জনের টিম, জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন ওই 4 জনের টিম। এবং এই ইভিএম সংক্রান্ত যে ইভিএমের যে মক পোল অর্থাৎ যে ইভিএমে প্রত্যেকটা ভোটার ভোট দেবেন সেই ইভিএমের কি নবীকরণ হয়েছে বা ইভিএমের সংক্রান্ত যে মেশিনারি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটা বিষয়টা বোঝানো হবে। এই মুহূর্তে বহু জেলার ডিএম অর্থাৎ নির্বাচন আধিকারিকদের খাতায় অর্থাৎ নির্বাচন কমিশনের খাতায় এই পশ্চিমবঙ্গের 24টি জেলা, সেই 24টি জেলার ডিএমরা এই মুহূর্তে ধীরে ধীরে আসতে শুরু করেছে। এবং সবথেকে বড় বিষয় যে এই যে ইভিএমের মকপোল বা ইভিএম সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেটাই আজকে আলোচনা হবে। এবং সেই আলোচনার মাধ্যমেই ইলেকশন কমিশন এই ডিএমদের একেবারে সরাসরি তারা যে ওয়ার্কশপ করিয়ে দিচ্ছেন সেই শিক্ষাটা নিয়ে গিয়ে তারা নিজ নিজ জেলায় যেসব বিরোধী দলনেতারা আছেন বা যেসব দলের নেতারা রয়েছেন বা পলিটিক্যাল লিডাররা যারা রয়েছেন, যারা মকপোল করবেন বা করাবেন, সেই মকপোলেও তাদেরকে শেখাতে পারবেন বা বোঝাতে পারবেন। এই মুহূর্তে দেখানো যাচ্ছে বা দেখানো হচ্ছে যে ডিএমরা জেলার ডিএম ডিআরওর কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। আর কিছুক্ষণ মধ্যেই মকপোল শুরু হবে এবং সেই মকপোল শেখানো হবে বা ইভিএম সংক্রান্ত যা যা ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপ শুরু হবে। এবং নিউ টাউনের এই জায়গায় বেছে নেওয়া হয়েছে মূলত এই যেহেতু প্রচুর জেলার ডিএম এবং ডিআরওরা আসছেন, তাদেরকে নিয়ে এই জায়গাটি নির্বাচিত করা হয়েছে যেখানে এই ইভিএম মেশিনগুলো এনে তাদেরকে বোঝানো সম্ভব হবে এবং এই সংক্রান্ত সমস্ত তথ্যাদি দেওয়া সম্ভব হবে। তাছাড়াও যদি তাদের কোনো খুঁটিনাটি প্রশ্ন থাকে, টেকনিক্যাল টিমকে সেই খুঁটিনাটি প্রশ্ন তারা করতে পারবেন এবং তাদের থেকে সমস্ত তথ্যাদি নিতে পারবেন। এই কারণেই এই ওয়ার্কশপ তৈরি করা হয়েছে বা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। অভিরূপ, একদম তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, সকাল 10টার সময় ইভিএম সংক্রান্ত ফার্স্ট চেকিং সেটা শুরু হচ্ছে। বিভিন্ন আধিকারিকেরা থাকছেন এবং অত্যন্ত পরিষ্কার যে এই বিষয়ে ইভিএম সংক্রান্ত কি নবীকরণ হয়েছে এবং নতুন নতুন ইমপ্লিমেন্টেশন এবং অ্যাপ্লিকেশন, এগুলোই কিন্তু আজকে দেখানো হবে এই ওয়ার্কশপে। খুব স্বাভাবিকভাবে বলাই যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি কিন্তু ইসিআই শুরু করে দিয়েছে। পাশাপাশি আরেকটি খবরে নজর রাখবো, এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের দুর্বলতা। উত্তর কলকাতার বেড়েঘাটার 7 বিএলওকে শোকজ। কমিশনের 30% ফর্মের জায়গায় 8% ফর্মের কাজই সম্পন্ন হয়নি। শুক্রবারের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ। সঠিক উত্তরে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এনুমারেশন ফর্ম সংক্রান্ত যে সমস্যা তৈরি হচ্ছে, আমি চলে যাব আমাদের প্রতিনিধি অভিরূপার কাছে। অভিরূপা, বিস্তারিত জানবো এই বিষয়ে যে কয়েকজন বিএলওকে, সংখ্যাটা 7, তাদেরকে শোকজ করা হয়েছে। মূলত কোন কারণের জন্য তাদেরকে শোকজ করা হলো এবং তার পিছনে কি কারণ রয়েছে? দেখো, উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভার 7 বিএলওকে শোকজ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। মূলত যে এসআইআর ফর্ম তারা বিলি করছেন, সেই এসআইআর ফর্মের যে তথ্যাদি ভোটারদের দেওয়ার কথা, তাছাড়াও একাধিক অভিযোগ এই 7 বিএলওর নামে জমা পড়েছে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন সেই কারণেই শোকজ দাবি করেছে। 48 ঘন্টার মধ্যে এই বিএলওদের শোকজের উত্তর দিতে হবে। সেটা যদি সন্তোষজনক না হয় তাহলে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এমনিতেই নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে যে হায়ার অথরিটিসদের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকেই রেয়াত করা হবে না। ইনোভেশন ফর্ম ফিল আপ এবং সেটা জমা দেওয়া, তাছাড়া সেটা সংগ্রহ এবং ভোটারদের দেওয়া, এই সমস্ত ব্যাপারে কোনো রকম রেয়াত করা হবে না বলেই জানানো হয়েছে। এবং তারপরই এই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এই 7 বিএলওকে বলা হয়েছে, শোকজ করা হয়েছে এবং তাদেরকে শোকজের উত্তর দিতে হবে 48 ঘন্টার মধ্যে। তারা যদি শোকজের উত্তর সন্তোষজনক না দেন তাহলে পরবর্তীকালে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে বা বিচার বিভাগীয় তদন্তে তাদের প্রক্রিয়াকরণ যেতে পারে, এমনটা সূত্রের খবর। অভিরূপা, অনেক ধন্যবাদ। এই 7 বিএলওর কাছে শোকজ চাওয়া হয়েছে এবং যদি তারা শোকজের উত্তর না দিতে পারেন তাহলে ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারেন। ধন্যবাদ অভিরূপা।